ডোমকল, বহরমপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে এক দিনী ভাই মোখলেসুর রহমান নামক প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে সলাতরত অবস্থায় অলরেডি 4 রাকাত নামাজ বিশিষ্ট সলাত, সেটা 4 রাকাত পরিপূর্ণ হয়ে গেছে। শেষ বৈঠকে বসে দোয়ায়ে মাসুরাগুলি যা পড়তে হয় সালাম ফেরার পূর্বে, সেইগুলাও অলরেডি পড়া হয়ে গেছে। এইবারে সালাম ফেরার পূর্ব মুখে যদি বায়ু নির্গত হয়ে যায়, সালাম ফেরার পূর্ব মুখে যদি হাদাস বেরিয়ে যায়, তাহলে তার সলাত হবে নাকি পুনরায় পড়তে হবে? আল জবাব বে অনিল ওয়াহাব, দিনী ভাই, সলাতটা ভঙ্গ হয়ে যাবে, আপনার সলাত ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যতদূর পড়া হয়ে গেছে অতদূর হয়ে গেছে, অর্থাৎ 4 রাকাত আপনার পড়া হয়ে গেছে, 4 রাকাত পড়া হয়ে গেছে। এবারে শুধু আপনাকে ওযু করে এসে আবার যেই অবস্থাতে ছিলেন, অর্থাৎ শেষ তাশাহুদে, শেষ বৈঠকে বসেছিলেন, ওই শেষ বৈঠকে আপনাকে এসে বসতে হবে। শেষ বৈঠকে বসে আবার আপনাকে সালাম ফিরতে হবে। যে দোয়াগুলি বাকি ছিল সেই দোয়াগুলি পড়তে হবে, যেগুলা পড়া হয়ে গেছে সেগুলা হয়ে গেছে। এবারে শুধু সালাম দুই দিকে ফিরতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনাকে সালাম ফিরে নামাজের সমাপ্তি ঘোষণা করতে হবে, নামাজকে সুসম্পূর্ণ করতে হবে। কিন্তু একটি মাসআলা রয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় করে কি, শেষ বৈঠকে সবকিছু পড়া হয়ে গেছে, অর্থাৎ যেগুলি পড়া ফরজ ওয়াজিব সেগুলো পড়া হয়ে গেছে, অর্থাৎ তাশাহুদ পড়া হয়ে গেছে, তারপরে দরুদও পড়া হয়ে গেছে। এর পরে যদি বায়ু নির্গত হয়ে যায়, তাহলে কিন্তু ওর নামাজ, যেহেতু যাবতীয় সব পড়া হয়ে গেছে, এ কারণে ওর নামাজ সুসম্পূর্ণ হয়ে গেছে। কারণ তাদের নিকটে সালাম ফেরাটা কম্পালসারি সাবজেক্ট নয়, জরুরি সাবজেক্ট নয়, কারণে তাদের নিকটে নামাজ হয়ে গেছে, আর ফিরিয়ে পড়তে হবে না, ওযু আর করার লাগবে না। কিন্তু জমিয়তে আহলে হাদিসের নিকটে, মানহাজে সালাফের নিকটে যারা হাদিস কোরআনকে সার্চ করেন, হাদিস কোরআনকে ফলো করেন, তারা বলছেন যে না, তার নামাজ সুসম্পূর্ণ হয়নি। কারণ একটি হাদিস রয়েছে, আপনাকে শোনাই। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাহরিমুহু আত-তাকবীর ওয়া তাহলিলুহু আত-তাসলিম, রাওয়াহু আবু দাউদ, হাদিস নাম্বার 577। এই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নামাজকে শুরু করতে হলে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে, আর অনুরূপভাবে নামাজকে ইতি করতে গেলে, নামাজকে সম্পূর্ণ করতে গেলে, নামাজকে শেষ করতে গেলে তাহলিলুহু আত-তাসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম ফিরিয়েই নামাজ সুসম্পূর্ণ করতে হবে। তার আগে নামাজ সুসম্পূর্ণ হবে না। এই মুহূর্তে এই ব্যাপারে হযরত আয়েশা থেকেও একটা বর্ণনা আছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت কানা ইয়াখতিমুস সালাতা বিত-তাসলিম, রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 498। হাদিস নাম্বার 498 ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি আনয়ন করেছেন। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েই নামাজের সমাপ্তি ঘোষণা করেছেন। সালাম দিয়েই নামাজের সমাপ্তি ঘোষণা করতে হবে, যেহেতু নবীর পদ্ধতি, এটা কারো পদ্ধতি চলবে না, এটা কোনো ইমামের পদ্ধতি চলবে না, এটা কোনো মুক্তাদির পদ্ধতি চলবে না, এটা একমাত্র নবীর পদ্ধতিতে নামাজ শুরু হয়েছে, নবীর পদ্ধতিতেই নামাজ সমাপ্ত হবে, এটাই হচ্ছে টার্গেট। অতএব আমরা যে নামাজ পড়বো সেটা নবীর পদ্ধতিতেই পড়তে হবে আমাকে, তাছাড়া নামাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন।